SQLite ডেটাবেস সেকশনে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি জুবায়ের হোসাইন। গত লেকচারে আমরা ডেটাবেইসে ডেটা ইনসার্ট করানো শিখেছি। আমরা একটা ব্রাউজার দিয়ে দেখেছি যে কিভাবে ডেটা ইনসার্ট হচ্ছে, আদৌ হচ্ছে কিনা সেটা চেক করার জন্য আমরা একটা ব্রাউজার ব্যবহার করছি। সবসময় এটা দরকার পড়বে না, কারণ আপনাদের যখন কনফিডেন্ট এসে যাবে, আপনারা চোখ বন্ধ করে ফিল করতে পারবেন যে ডেটা প্রবেশ করছে, ইনসার্ট হচ্ছে। এটা ডিবি ব্রাউজার দিয়ে আর দেখা লাগবে না। তবে এই সফটওয়্যারটা আমাদের অ্যাডভান্স লেভেলের অনেক কাজে দরকার পড়বে। সেগুলো আমরা আস্তে, আস্তে স্টেপ বাই স্টেপ বর্ণনা করব। অলরাইট, সো আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই শো রিজাল্ট বাটনে ক্লিক করলে আমরা ডেটাবেজে যত ডেটা আছে, ফর এক্সাম্পল বিভিন্ন মানুষের নাম, মোবাইল নাম্বার, সেগুলো রিট্রাইভ করে নিয়ে আসবো। কিভাবে সেগুলো নিয়ে আসতে হয় সেটা আজকে শিখবো। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে বাটন শোতে ক্লিক করলে যাতে কিছু একটা ঘটে, বাটন শো দেন সেট অন ক্লিক লিসেনার, ওকে, নিউ ভিউ ডট অন ক্লিক লিসেনার। সো আমরা বাটন শোতে ক্লিক করলে কিছু একটা ঘটাবো। তো চলেন আমরা এই জাভা ক্লাস মেইন অ্যাক্টিভিটিতে না থেকে আমরা নতুন একটা অ্যাক্টিভিটিতে চলে যাই, তাতে করে আমাদের ফ্রেশভাবে বুঝে করতে সুবিধা হবে। তার মানে শো রিজাল্ট বাটনে ক্লিক করলে নতুন একটা অ্যাক্টিভিটি ওপেন হবে এবং সেখানে আমরা ডেটা দেখবো। ডেটাবেজের SQLite ডেটাবেজে যেসব ডেটা প্রবেশ করেছে, ইনসার্ট হয়েছে, সেই ডেটাগুলো সব আমরা একসাথে দেখবো। অলরাইট, সো বাটন শোতে ক্লিক করলে চলেন আমরা ইন্টেন্টকে কল করি এবং নতুন একটা অ্যাক্টিভিটিতে নিয়ে যাই। তার আগে নতুন একটা অ্যাক্টিভিটি তৈরি করতে হবে। প্যাকেজ নামের মধ্যে রাইট বাটন ক্লিক করে নিতে যে আমরা বলবো অ্যাক্টিভিটি, অ্যান্ড দেন আমরা বলবো এমটি ভিউ অ্যাক্টিভিটি। দেন আমরা এই অ্যাক্টিভিটির নাম দিব শো রিজাল্ট, শো রিজাল্ট। অলরাইট, সো এটা একটা এক্সাম্পল ওপেন করছে, প্যাকেজ নেম এবং জাভা ফিনিশ করে দিব। এটা বিল্ড হতে একটু সময় নেবে, সম্ভবত বিল্ড হয়ে গেছে, বিল্ড হচ্ছে আর কি। সো আমরা শো রিজাল্ট যে জাভা ক্লাস বা অ্যাক্টিভিটি আছে সেখানে পাঠিয়ে দিব যখনই ইউজার বাটন শো এই হলুদ বাটনে ক্লিক করবে। সো হলুদ বাটনে ক্লিক করলে চলেন আমরা স্টার্ট অ্যাক্টিভিটি কল করি। স্টার্ট অ্যাক্টিভিটি, এগুলো পুরোনো জিনিস, অনেক ছোটোবেলায় আমরা শিখেছি, তাই তো, সিজন 1-এ। দেন নিউ ইনটেন্ট মেইন অ্যাক্টিভিটি ডট দিস, ইন্টেন্টের মধ্যে মেইন অ্যাক্টিভিটি ডট দিস, এবং আমরা কমা দিয়ে বলবো যে ক্লাসে নিয়ে যেতে চাই শো রিজাল্ট ডট ক্লাস। ওকে, এই তো হয়ে গেল। আমি আর আলাদা করে ইন্টেন্ট লিখলাম না। ওকে, এখন আমরা এগুলো দুধ ভাত হয়ে গেছে আমাদের কাছে, এক লাইনে লিখে ফেললাম। তার মানে হচ্ছে আমরা দেখতে চাই যে শো রিজাল্ট বাটনে ক্লিক করলে আমাকে এই শো রিজাল্ট জাভা ক্লাসের মধ্যে নিয়ে যায়। শো রিজাল্ট বাটনে আমি যদি ক্লিক করি তাহলে শো রিজাল্ট অ্যাক্টিভিটির মধ্যে আমাকে নিয়ে যায়। তাহলে মেইন অ্যাক্টিভিটির কাজ শেষ হয়ে গেল। এখন আমরা শো রিজাল্ট নিয়ে কাজ করব। চলেন শো রিজাল্টকে একসাথে পাশাপাশি করি। শো রিজাল্ট, অলরাইট। সো শো রিজাল্টের মধ্যে চলেন আমরা খুব একটা কোড না করি, আমরা আগে মেইন জিনিস বোঝার চেষ্টা করবো। তো আমরা বেশি ঘাটাঘাটি না করে এখানে জাস্ট একটা সিম্পল টেক্সট ভিউ নিই। আমরা একটা লিনিয়ার লেআউট করে ফেলছি কনস্ট্যান্টকে, আমরা এটাকে বলছি ওরিয়েন্টেশন ভার্টিক্যাল, এবং আমরা এখানে একটা টেক্সট ভিউ ডিক্লেয়ার করব। এখানে একটা টেক্সট ভিউ ডিক্লেয়ার করব। আমরা ডিজাইনে যে টান দিয়ে নামাই নিতে পারি একটা টেক্সট ভিউ চলে আসলো, এবং এই টেক্সট ভিউর নাম দিলাম আমরা টিভি ডিসপ্লে। অলরাইট, সো এই টেক্সট ভিউটার মধ্যে টেক্সট হিসেবে আমরা রিজাল্ট হেয়ার এবং রিজাল্ট হেয়ার। অলরাইট, একটা মার্জিন দিয়ে দিতে পারি সৌন্দর্যের ক্ষেত্রে, মার্জিন ইকুয়াল টু 16 dp। অলরাইট, সো এই তো সিম্পল থাকুক, আমরা জাস্ট আউটপুটটা দেখতে পারলেই আপাতত খুশি। সো আমরা যেহেতু শো রিজাল্ট টিভি ডিসপ্লের মধ্যে দেখাবো, তাই অবশ্যই আমাদের এটাকে একটু পরিচয় করাই দেওয়ার ব্যাপার আছে। একটু করে ফেলি জিনিসটা, আগের কাজ আগে। টেক্সট ভিউ টিভি ডিসপ্লে, ওকে, টিভি ডিসপ্লেকে এবার একটু পরিচয় করাই দিব। টিভি ডিসপ্লে ইকুয়াল টু ফাইন ভি বাই আইডি আর ডট আইডি ডট টিভি ডিসপ্লে। অলরাইট, সো আমরা টিভি ডিসপ্লেকে পরিচয় করাই দিলাম। নাও আমাদের উদ্দেশ্য হচ্ছে SQLite ডেটাবেজে যত ধরনের ডেটা আছে মাই টেবিলের মধ্যে সব কিছু আমরা এই টিভি ডিসপ্লের মধ্যে দেখাবো। তো চলেন এটা করার আগে আমাদের ডেটাবেস হেল্পার যে জাভা ক্লাস আছে সেই জাভা ক্লাসে একটু চলে যাই। এখানে আমাদের কিছু কাজ আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইনসার্ট করানোর জন্য একটা মেথড আমরা লিখেছি, বাট এবার আমরা একটা মেথড ডিক্লেয়ার করব যাতে করে সেই মেথডটা আমাদেরকে সব রেজাল্ট বের করে দিতে পারে ডেটাবেস থেকে, মাই টেবিল থেকে। ওকে, সো আমরা চলেন একটা মেথড ডিক্লেয়ার করি, পাবলিক ভয়েড। এটা প্রাথমিকভাবে আমরা ভয়েডই রাখি, পরে আমি আপনাদেরকে বুঝাই দিব রিটার্ন টাইপ কি হবে। আপাতত ধরেন রিটার্ন টাইপ নাই, তাই আমরা ভয়েড ইউজ করছি। এখন চলেন আমরা এটা নাম দেই গেট অল ডেটা। তার মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে ডেটাবেজের মাই টেবিলে সব ডেটা আমরা নিয়ে আসতে চাচ্ছি। এই মেথডটা আমরা তৈরি করে ফেললাম সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষের মাধ্যমে। সো এইখানে আমরা এমন কিছু কোড লিখব যেটা আসলে ডেটাবেস থেকে সব ডেটা আমাকে বের করে দিতে পারে। অলরাইট, সো এবার আসেন যে আমরা জানি যে এই যে গেট অল ডেটা বা ইনসাইড ডেটা, এগুলো আমাদের তৈরি মেথড। সো এর মধ্যে আমাদের SQLite ডেটাবেজের একটা অবজেক্ট তৈরি করা লাগবে। তো চলেন আমরা একটা অবজেক্ট তৈরি করি, SQLite ডেটাবেস। এই যে দেখেন চলে আসছে SQLite ডেটাবেস ডিবি, এটা নাম দিলাম। আমরা আগেরবারও সেম কাজ করেছিলাম, এটা নাম দিয়েছিলাম ডেটাবেস না দিয়ে ডিবি দিয়েই ভালো, সব জায়গায় ডিবি শুনতে সহজ হয়, সব জায়গায় ডিবি ডট ইনসার্ট। ওকে, ইনসার্ট ডেটা মেথডের মধ্যে আমরা যেভাবে লিখেছিলাম ঠিক তেমনভাবেই দিস ডট, এবার আমরা নিব গেট রিডেবল ডেটাবেস। কেন আমরা গেট রিডেবল ডেটাবেসটা নিব? কারণ হলো আমরা তো এবার ডেটাবেস থেকে ডেটা নিতে চাই, দেখতে চাই, রিড করতে চাই, তাই তো। আমরা তো এবার ইনসার্ট করাতে চাই না। গতবার আমরা ইনসার্ট করাতে চাইছিলাম ইনসার্ট ডেটা মেথডের মধ্যে, তাই আমরা গত লেকচারে নিয়েছিলাম দিস ডট গেট রাইটেবল ডেটাবেস। এখানে যেহেতু গেট অল ডেটা মেথডের উদ্দেশ্য হচ্ছে ডেটা রিড করা, সব ডেটা পড়া, তাই আমরা বলছি দিস ডট গেট রিডেবল ডেটাবেস। অলরাইট, সো আমাদের ডিবি তৈরি হয়ে গেল। নাও আমাদের কথা হচ্ছে যে কিভাবে এই ডিবিকে ইউজ করে আমরা মাই টেবিল থেকে সব তথ্য নিয়ে আসতে পারি। অলরাইট, সো আমরা আগের লাইনে দেখতে পারবো আমাদের অন ক্রিয়েট বা অন আপগ্রেড মেথডের মধ্যে এই ডিবিকে আসলে ডিবি ডট এক্সেক এসকিউএল এক্সিকিউট করতে বলা হয়েছে একটা এসকিউএলকে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি টেবিল তৈরি করার জন্য একটা এসকিউএল কমান্ড এক্সিকিউট করানো হচ্ছে। আরেকটা হচ্ছে আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি ড্রপ টেবিল ইফ এক্সিস্ট, এগুলো হচ্ছে এক্সিকিউশন করতে বলা হয়েছে। সো যখন আসলে কোনো টেবিল তৈরি করা হয় অথবা কোনো টেবিল ডিলিট করা হয়, এগুলোকে বলে এক্সিকিউশন, এগুলো এক্সিকিউট করতে হয়। কিন্তু যখন আমরা কোনো একটা ডাটাকে রিড করব, কোনো একটা ডাটা আমাদের খোঁজার দরকার হবে, ধরেন আমরা আমাদের ডাটাবেজে আইডি 5 কার, তার নাম কি, এগুলো খুঁজতে যাব, কোনো এই ধরনের কোয়েরি চালাবো, তখন আসলে আমরা এক্সিকিউশন বা এক্সেক এসকিউএল আর ব্যবহার করব না, তখন আমরা ডিবি ডট র কোয়েরি এটা ব্যবহার করব। ডিবি ডট র কোয়েরি।
অলরাইট, সো র কোয়েরির ২ টা পার্ট থাকবে। প্রথমে আমরা এসকিউএল যে এসকিউএল কমান্ডটা ওইটা লিখব। তারপরে আমরা সিলেকশন আর্গুমেন্ট যদি কিছু থাকে এটা নরমালি আমরা নাল দিয়ে রাখবো। অলরাইট, সো আমরা প্রথমে লিখব তাহলে কি এসকিউএল যে কমান্ডটা আমরা এক্সিকিউট করাতে চাই, তারপরে আমরা লিখব কি সিলেকশন আর্গুমেন্ট, এটা নাল দিয়ে রাখবো। ওকে, সো আমাদের কোনো সিলেকশন আর্গুমেন্ট নেই। সো db.raw কোয়েরির উদ্দেশ্য তাহলে কি, যে কোনো একটা ডেটা খুঁজতে, কোনো একটা ডেটাবেজে সব ডেটা রিড করতে আমরা কি করি, আমরা হচ্ছে র কোয়েরি ইউজ করি, যেখানে আমরা এসকিউএল কমান্ডকে কোয়েরি চালাবো, র কোয়েরি করাবো। এবং এসকিউএল কমান্ড অ্যাজ ইউজুয়াল এখানেও যে ধরনের এসকিউএল কমান্ড, বাট বাস্তবে এসকিউএল কমান্ডের কোনো পরিবর্তন ঘটবে না। আপনি পিএইচপিতেও যদি এসকিউএল কমান্ড ইউজ করেন, যখন আমরা মাইসিকিউএল সার্ভারের জন্য ব্যবহার করব, ওই একই ধরনের কমান্ড সব জায়গায় ইউজ করতে হবে। ওকে, এসকিউএল ভাষার কোনো পরিবর্তন হবে না। সো এখানে আমরা র কোয়েরি কখন ব্যবহার করবো, যখন ডেটাবেস থেকে কোনো ডেটা রিড করবো, কোনো একটা ডেটা খুঁজবো, ওকে, কোয়েরি চালাবো। কোয়েরি করা মানে কি, খোঁজা। অলরাইট, সো তখনই আমরা আসলে র কোয়েরি db.raw কোয়েরি এক্সিকিউশন করবো না। এক্সিকিউশন করবো যখন টেবিল তৈরি করবো, টেবিল ড্রপ করবো, তখন আমরা exec এসকিউএল এই মেথডটা ইউজ করবো। সো র কোয়েরি ইউজ করতেছি যেহেতু আমরা ডেটাবেস থেকে সব ডেটা গেট অল ডেটা মেথডের মাধ্যমে বের করে নিয়ে আসতে চাই। অলরাইট, সো এবার আসেন এসকিউএল কমান্ডটা কি হবে। এসকিউএল কমান্ডটা কি হবে সেটা সিজন 2 তে অলরেডি আমরা পিএইচপিতে যেভাবে করেছি সেম, কমান্ডের কোনো হেরফের নাই এসকিউএল কমান্ডে। আমরা বলবো সিলেক্ট, ওকে, সিলেক্টের পরে আমরা স্টার সাইন দিব। স্টার সাইনের মানে কি, স্টার সাইনের মানে হলো সব, অল সিলেক্ট করা। যেমন ধরেন আমি যদি এই পুরো জাভা ক্লাসের সব কোড সিলেক্ট করতে যাই, তাহলে কি একটু সিলেক্ট করে কন্ট্রোল এ দিলে সব সিলেক্ট হয়ে যাবে না, ব্যাপারটা এরকম। যখনই সিলেক্টের পরে স্টার সাইন দিব, তার মানে অল সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট ফ্রম, স্টার সাইন দিয়ে ফ্রম, এবার আপনি টেবিলের নাম বলবেন। টেবিলের নাম কি আমাদের, টেবিলের নাম মাই আন্ডারস্কোর টেবিল। সিলেক্ট ফ্রম মাই টেবিল, এটা মানে কি মাই টেবিলকে ধরো, এই যে ধরেন মাই টেবিল আপনাদের এরকম আছে এবং অল সিলেক্ট করো। তার মানে কি মাই টেবিল থেকে সব ডেটা সে সিলেক্ট করে নিয়ে আসবে। তার মধ্যে আইডি, নেম, মোবাইল যা থাকবে ওই মাই টেবিলের মধ্যে সব সে নিয়ে আসবে। অলরাইট, সো এটা হয়ে গেল আমাদের সিলেক্ট স্টার সাইন। মেক শিওর যে স্টার সাইন যাতে মিস না হয়। আপনি যদি সব ডেটা বের করতে চান, সিলেক্ট ফ্রম মাই টেবিল শেষে সিলেক্ট করে ফেললো এবং র কোয়েরিটা কিন্তু চলে গেল। নাও এবার আসেন এই র কোয়েরি জিনিসটা কি। এই র কোয়েরি এমন একটা মেথড, এই র কোয়েরি কার অংশ বলেন তো, SQLite ওপেন হেল্পারের একটা অংশ। SQLite ওপেন হেল্পার কে বানাইছে, আপনি না আমি, আমরা কেউই বানাইনি, এটা অ্যান্ড্রয়েড প্লাগইনের অংশ। যারা লাইব্রেরিটা বানাইছে তারাই আসলে জানে যে কে বানাইছে। অলরাইট, সো এই র কোয়েরির একটা রিটার্ন টাইপ আছে, সেই রিটার্ন টাইপটা হচ্ছে কার্সর। সো আমরা একটা কার্সর ধরতে পারি না, CURSOR কার্সর ইকুয়াল টু db.raw কোয়েরি। র কোয়েরি রিটার্ন টাইপ কার্সর হবে, এটাকে সিলেকশন করে দিছে যারা আসলে SQLite ওপেন হেল্পার বানাইছে তারা। এবার আসেন কার্সর কি, একটু গুগলে সার্চ করবেন হোয়াট ইজ কার্সর ইন জাভা, এভাবে যদি সার্চ করেন তাহলে দেখবেন চলে আসছে কার্সর ইজ অ্যান ইন্টারফেস হুইচ রিপ্রেজেন্ট এ 2-dimensional টেবিল অফ এ ডাটাবেস। তার মানে এই ডাটাবেসকে সিলেক্ট করে সে আসলে একটা 2-dimensional টেবিল হিসেবে কার্সরে উপস্থাপন করে। কার্সর এক ধরনের ডেটা টাইপ যেটা জাভাতে বা অ্যান্ড্রয়েড সিস্টেমে আপনি ব্যবহার করতে পারেন, অন্যান্য ল্যাঙ্গুয়েজে আসলে কার্সর ব্যবহার করা হয়। এনিওয়ে, তার মানে আমরা ডাটাবেসে কোনো একটা র কোয়েরি যদি চালাই তাহলে আমরা রিটার্ন হিসেবে কি পাবো, কার্সর। কার্সর কি, কার্সর এক ধরনের 2-dimensional টেবিল। কিভাবে, কার্সরের মধ্যে আসলে এই যে আমার টেবিলগুলা আইডি, নেম, মোবাইল এই সব কিছু কার্সর হয়ে ঢুকে যাবে, কার্সরের মধ্যে ঢুকে যাবে 2-dimensional ডাটাবেস হিসেবে। এবং কার্সর থেকে আমরা পজিশন আকারে এই 0 নাম্বার পজিশনে থাকবে আইডি, 1 নাম্বার পজিশনে থাকবে নেম এবং 2 নাম্বার পজিশনে থাকবে মোবাইল। তার মানে পজিশন করে আমরা আসলে ডাটা বের করতে পারবো। এই কার্সরের প্রতিটা রো, আমাদের টেবিলের প্রতিটা রো হবে এক একটা কার্সরের আইটেম বা এলিমেন্ট। প্রতিটা কার্সরের আইটেমের মধ্যে আবার 0 নাম্বার পজিশনে থাকবে আইডি বা প্রথম কলামটা, 1 নাম্বার পজিশনে থাকবে হলো নাম এবং 2 নাম্বার পজিশনে থাকবে মোবাইল। যাই হোক, আমরা যখন এটা ডাটা বের করে নিয়ে আসবো তখন আপনাদেরকে বুঝাই দিচ্ছি এবং আপনারা দেখলেই বুঝতে পারবেন। এনিওয়ে, সো আমরা তো কার্সর পেলাম, db.raw কোয়েরি আমাদেরকে একটা রিটার্ন দেয়, সেই রিটার্নের ডাটা টাইপ কি, কার্সর। তার মানে সিলেক্ট ফ্রম মাই টেবিল, এই কথাটার মানে হলো মাই টেবিলকে ধরো এবং সব সিলেক্ট করো, সব ডেটা সিলেক্ট করো। সিলেক্ট করে যা পাও সেটা কি, নিশ্চয়ই একটা কার্সর। যেহেতু র কোয়েরি আমরা জানলাম যে র কোয়েরি এমন একটা মেথড যে মেথড আসলে একটা রিটার্ন করে কার্সর। সো এই কার্সরটাকে আমরা কি করলাম, আমরা একটা কার্সর এর মধ্যে ধরলাম। নাও আমরা গেট অল ডাটা মেথডে ক্লিক করলে এই রিটার্ন টাইপ ভয়েড না দিয়ে আমরা বলতে পারি না পাবলিক কার্সর গেট অল ডাটা। তার মানে হচ্ছে এই গেট অল ডাটা মেথডকে যদি আপনি কল করেন তাহলে সে একটা কার্সর রিটার্ন করবে। কোন কার্সরটা, রিটার্ন এই যে কার্সরটা আমরা পেলাম, রিটার্ন কার্সর। ওকে, তার মানে কি, গেট অল ডাটা এমন একটা মেথড যাকে যদি আপনি কল করেন সে ডাটাবেসের মধ্যে একটা কোয়েরি চালাবে যে সিলেক্ট ফ্রম মাই টেবিলে সব ডেটা সিলেক্ট করো। রিটার্ন হিসেবে, আউটপুট হিসেবে সে আসলে কি পাবে, কার্সর। সেই কার্সরটাই সে রিটার্ন করবে এবং এই রিটার্ন টাইপের জন্য আমরা কার্সর ইউজ করেছি। তো চলেন আমরা এতটুকু যদি বোঝা যেয়ে থাকে, আমরা এবার আমরা চলে যাই আমাদের শো রেজাল্ট এর মধ্যে আমরা ডাটাবেস হেল্পারের একটা অবজেক্ট তৈরি করি, ডাটাবেস হেল্পার ডিবি হেল্পার। সেম এক ধরনের আমরা হেল্পার তৈরি করলাম একটা অবজেক্টটাকে পরিচয় করে দিব। আমরা যেখানে পরিচয় পর্ব করি ডিবি হেল্পার ইকুয়াল টু নিউ ডাটাবেস হেল্পার। কনটেক্সট দিতে হবে। কনটেক্সট কি জিনিস, আমরা যেই ক্লাসে আসি ওই ক্লাসের নাম showresult.this। অলরাইট, সো আমরা ডাটাবেস হেল্পারকে পরিচয় করাই দিলাম ডিবি হেল্পারকে। নাও আমি বলতে পারি না ডিবি হেল্পার এভাবে কল করতে পারি না, ডিবি হেল্পার ডট গেট অল ডাটা, এটাকে আমি কল করতে পারি না এনি টাইম। ডিবি হেল্পার ডট গেট অল ডাটাকে কল করলে আসলে সে কি করবে বলেন তো, সে একটা কার্সর রিটার্ন করবে। কি কার্সর সেটা, সেই কার্সরের মধ্যে একটা র কোয়েরি সে চালাবে, সিলেক্ট ফ্রম মাই টেবিল। সো মাই টেবিল সিলেক্ট হবে এবং সেখানে আসলে একটা কার্সর হিসেবে সে রিটার্ন হয়ে যাবে এবং সেটা আমরা এই কার্সরের মধ্যে পেয়ে যাব। সো আমরা কিন্তু এখানে এভাবে না লিখে আমরা একটা কার্সর এখানে বলতে পারি যে কার্সর, নতুন একটা কার্সর আমরা বললাম কার্সর ইকুয়াল টু, আমরা বলতে পারি না ডিবি হেল্পার ডট গেট অল ডাটা, কারণ আমরা জানি ডিবি হেল্পার ডট গেট অল ডাটা এটাকে কল করার সাথে সাথে সে আসলে একটা রিটার্ন নিয়ে আসবে। সেই রিটার্নটা হবে একটা কার্সর এবং সেটা এই কার্সরের মধ্যে ঢুকে যাবে। অলরাইট, তাহলে এই কার্সরের মধ্যে কি আছে বলেন তো, এই কার্সরের মধ্যে আছে আমার সব ডেটা।
তার মানে এই যে মাই টেবিলের মধ্যে যত ধরনের ডেটা আছে, মাই টেবিলের মধ্যে আপনি যা রাখছেন আইডি, নেম, মোবাইল, যদি মাই টেবিলের মধ্যে 1 লক্ষ ডেটা থেকে থাকে, 1 লক্ষ মানুষের নাম এবং মোবাইল নাম্বার থেকে থাকে, তাহলে সেটা কোথায় চলে গেছে? এই কার্সরের মধ্যে সেটা চলে গেছে। আমরা একটু চেক করার জন্য আমরা জাস্ট একটু দেখব। আমরা টিভি ডিসপ্লের মধ্যে চলেন, টিভি ডিসপ্লে সেট টেক্সট আমরা বলি যে টোটাল ডেটা, মানে কয়টা ডেটা আমরা পাচ্ছি, টোটাল ডেটা কয়টা আছে সেটা একটু জাস্ট চেক করে দেখি। তাহলে আমরা বলবো কার্সর ডট গেট কাউন্ট। এই গেট কাউন্টের মানে হলো সে আসলে ওই কার্সরের মধ্যে কয়টা রো আছে। কয়টা রো বলতে কি বোঝায় বলেন তো? এই যে যেমন একটা রো, এই যে আরেকটা রো, রাইট? এই জায়গায় 3টা রো আছে, এই তৃতীয় রোটা ফাঁকা ছিল। সো এই কয়টা রো আছে এই গেট কাউন্টে কল করলে সে সেটা রিটার্ন করে দেবে, কার্সর ডট গেট কাউন্ট। অলরাইট, সো আমি টোটাল কয়টা ডেটা আছে সেটা আমি দেখতে চাচ্ছি, একটু রান করে দেখি যে আমাদের ডাটাবেজে আসলে কয়টা রো আছে সেটা আমরা দেখতে পারি কিনা, কার্সরের মধ্যে কয়টা ভ্যালু আছে সেটা। সো রেজাল্টে যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি টোটাল ডেটা 3। আমরা আমাদের ডাটাবেজ যে ব্রাউজার সেখানে আমরা দেখেছিলাম যে আমরা ইন্টেনশনালি 3টা ডেটা রেখেছিলাম, তার মধ্যে জুবায়ের, মাসুম, শফিক। অলরাইট, সো আমরা যদি আমাদের ব্যাকে চলে যাই, একটু ব্যাকে চলে যাই এবং আমরা এখানে যদি নতুন আরও একটা ডেটা ইনসার্ট করাতে চাই, আমরা পুনরায় আবার একটু রান করি। অলরাইট, সো এখানে যদি আরো একটা ডেটা ইনসার্ট করতে চাই, ফর এক্সাম্পল এটার নাম দিলাম হচ্ছে বিল গেটস এবং বিল গেটসের মোবাইল নাম্বার আমরা দিলাম 444, 3টা 4, ইনসার্ট ডেটা ইনসার্ট সাকসেসফুলি। আমরা শো রেজাল্টে যদি যাই আমরা দেখব টোটাল ডেটা 4 হয়ে গেছে, আগে 3 ছিল 4 হয়ে গেছে, তার মানে ঠিকঠাক মতো কাজ করতেছে, এতটুকু নিশ্চয়ই বোঝা গেছে। সো কার্সর কি জিনিস? কার্সর হলো ডেটাবেসকে সিলেক্ট করা বা কোয়ারি করলে যে আউটপুটটা পাই, র কোয়ারি চালাইলে যে আউটপুটটা পাই সেটা আসলে একটা কার্সর। কার্সরের মধ্যে কি থাকে? ডেটাবেসের সিলেক্ট করলে সকল যে তথ্য, ডেটাবেস থেকে আসা যে তথ্য সেটা কার্সর হিসেবে থাকে। কার্সর কি 2 ডাইমেনশনাল এক ধরনের টেবিল, এবং কার্সরের মধ্যে থেকে আমরা কার্সর ডট গেট কাউন্টের মাধ্যমে ওই কার্সরের মধ্যে কয়টা রো আছে সেটা আমরা জানতে পারি, এবং আমরা টিভি ডিসপ্লেতে দেখলাম আসলে আমাদের ডাটাবেজের মধ্যে কয়টা রো আছে, আদৌ এই কার্সরটা কাজ করছে কিনা। আমরা চেক করে দেখলাম যে আমাদের কার্সরটা সুন্দরভাবে কাজ করছে, টোটাল ডেটা আছে 4টা। অলরাইট, সো আমার মনে হয় ব্যাপারটা আপনাদের বুঝে আসছে। আমরা পরবর্তী লেকচারে এই কার্সরের মধ্যে থাকা যে 4টা রো আছে সেই রোগুলো থেকে ডেটাগুলো বের করার চেষ্টা করবো। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।